সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের সামনে দুটো নতুন খবর এনে উপস্থিত করেছি। একটা হলো 40,000 নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রস্তুত হতে চলেছে রাজ্যে, এবং 2 নম্বর খবরটা হলো নতুন করে আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই আশাকর্মী নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি এবং তার যে ফর্ম কীভাবে ফিল আপ করবেন, সকল জিনিস আমি দেখাবো আমার এই ভিডিওতে। তার আগে দেখা যাক যে 40,000 যে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হচ্ছে রাজ্যে, সেই সব বিষয়ে কি বলা হয়েছে। চলতি অর্থবর্ষে রাজ্যে 40,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র মডেল বা সক্ষম সেন্টার হিসাবে তৈরি করা হবে। বর্তমানে যেসব কেন্দ্রে নিজস্ব বাড়িতে চলে, তাদের মধ্যে কোনগুলিকে উন্নীত করা হবে বাছাই করে নেওয়া হবে সেগুলি। গত বছর 5 জেলা থেকে 4,750টি এমন কেন্দ্রকে সেই তকমা প্রদানসহ উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়। সংখ্যাটি এবারও আরও অনেকটাই বৃদ্ধি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চিহ্নিত করার কাজ। যেসব সেন্টার বাছাই করা হবে তাদের প্রত্যেকটিকে দেওয়া হবে 1 লক্ষ টাকা। ওই টাকায় সংশ্লিষ্ট কেন্দ্রে এলইডি টিভি, ওয়াটার ফিল্টার বসানো হবে। এছাড়া সবজি বাগান, বর্ষার জল সংরক্ষণ চালু করা হবে। বিভিন্ন প্রকল্প টাকা দেবে কেন্দ্র ও রাজ্যে যৌথভাবে। এক কথায় বাকিদের জন্য এই সেন্টারগুলি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসাবে কাজ করবে। আর নিয়োগের যে বিজ্ঞপ্তির কথা আমি বলেছি, এই দেখুন এই বিজ্ঞপ্তি। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, হাওড়া জেলায় এটা। এই দেখুন এর বিজ্ঞপ্তি। আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। টোটাল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ফর্মটাও ডাউনলোড করতে পারবেন। আমরা চলে আসি এখন ফর্মে। এই দেখুন এই ফর্ম। যে প্রথমেই ফর্মটা ফিল আপ করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যে উপস্বাস্থ্য কেন্দ্রে বা সাব সেন্টারের জন্য আবেদন করছেন তার নাম, এবং আশাকর্মী পদে আবেদনপত্র, মহকুমা শাসক এত দ্বারা বিশদ নিম্ন সংরক্ষিত তথ্য সহ আমাদের আবেদন দাখিল করছি। এখানে আমরা পাসপোর্ট সাইজের ছবি লাগাবেন, আবেদনকারীর নাম ইংরাজিতে এবং মহকুমাটা আমাদের ইংরাজিতে লিখতে হবে, এবং পরে স্বামীর নাম ইংরাজিতে, পিতার নাম, যেখানে বসবাস করেন তার ঠিকানাটা, গ্রাম, পোস্ট, এই টোটালি এগুলা লিখবেন। লেখার পর এগুলা ফিল আপ করার পর আপনার যোগাযোগ নম্বরটা, মোবাইল নম্বরটা, উপস্বাস্থ্য কেন্দ্র যেটা কাছে আছে বা আবেদন করেছেন। আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহিত, বা আপনি যে পরিস্থিতি আছেন সেটা আপনি ঘরে টিক দেবেন। সাব সেন্টার হতে বসবাস ঠিকানা, হাঁটা পথের দূরত্ব, আপনার বাড়ি থেকে যে হাঁটা পথের দূরত্ব কতটা সেটা লিখবেন। লেখার পর আপনার যে পরিচয়পত্র এখানে লিখবেন, যে স্বপরিচিতপত্রের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডে আইডি নাম্বার। আপনি যদি এসটি সার্টিফিকেট থাকে বা হন তাহলে নাম্বারটা, রেশন কার্ডের নাম্বারটা, এগুলাকে আপনাকে লিখতে হবে। এরপরে লিখবেন এরপর আপনার জন্ম তারিখটা 1/1/2024 হিসাবে যে বয়সটা হচ্ছে সেটা লিখবেন। লেখার পর আপনার যে ভোটার লিস্ট আছে বা ভোটার কার্ডে যে নামটা রয়েছে যে ভোটার লিস্টে, সেই ভোটার লিস্টে দেখবেন যে অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বারটা থাকবে, সেটা লিখবেন। এবার কোন কোন ডকুমেন্টস আপনাকে দিতে হবে: অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট সাইজের ছবি, আর 5 টাকা ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটা খাম, মাধ্যমিকের অ্যাডমিটের বয়সের প্রমাণ, আর সমস্ত সার্টিফিকেট, আর এপিক কার্ডটা আপনার অর্থাৎ ভোটার কার্ডটা, রেশন কার্ডটা জেরক্স দেবেন। SC/ST যদি হয়ে থাকেন তার শংসাপত্র বা সার্টিফিকেটটা দেবেন। আর স্বনির্ভর গোষ্ঠী বা এই সমস্ত কাজ করে থাকেন তার একটা শংসাপত্র দেবেন। এটা হচ্ছে আবেদন কপি। আর কোথায় কোথায় সিট ফাঁকা আছে বা কোথায় কোথায় ভ্যাকেন্সিটা রয়েছে দেখছেন, এই সমস্ত জায়গায় সিটগুলো ফাঁকা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো।